আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিন পয়েন্ট হচ্ছে একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র আসে এবং ইন্ডিয়া থেকে আসে। এখানে মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যার উপরে ট্রেনিং করানো হয়। তো আপনারা যদি চান আসতে পারেন। তো এখন বর্তমান ব্যাচের ছাত্র মোহাম্মদ সালউদ্দিন ভাই আমাদেরকে একটি কাজ দেখাবে, সেটা হচ্ছে পাওয়ার বাটনের পজিটিভ লাইন উঠে গেলে বা মাদারবোর্ড থেকে হারিয়ে গেলে সেটা কিভাবে টানতে হয়। আমরা টেকনিশিয়ান যারা আছি তারা হচ্ছে বর্ণীয় অথবা স্কিমেটিক ডায়াগ্রাম দেখে ব্র্যান্ডের যে ফোনগুলো আছে সেগুলোর ভিতরে সাপোর্ট নেওয়া যায়, কিন্তু যেগুলো নর্মাল ফোন আছে বাটন এবং চায়না কিছু ফোন আছে যেগুলো আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম অথবা বর্ণীয় সফটওয়্যারের ভিতরে এগুলো পাওয়া যায় না। সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন টেকনিক খাটিয়ে তারপরে হচ্ছে কাজগুলো করতে হয়। আমরা সর্বপ্রথম পাওয়ার বাটনটা এখানে চেক করবো যে পাওয়ার বাটন ঠিক আছে কিনা। কিন্তু দেখে যে আমাদের পাওয়ার বাটন ঠিক আছে, তাহলে আমাদের করতে হবে কি, এখানে ভোল্টেজ চেক করতে হবে যে এখানে পাওয়ার বাটনে ভোল্টেজ নাই, ওখানে ভোল্টেজ লাইন আউট আছে। আপনি এখন অন্য ফোন থেকে এখন আমরা ভোল্টের মধ্যে দেখবো আমাদের পাওয়ার কি কোনো কলন আছে কিনা। বিশেষ করে যদি সেটাও আমরা না পাই, তাহলে আমাদের খুঁজতে হবে ভোল্টেজ দিয়ে বা ব্যাটারি কানেক্টর লাগিয়ে বা পাওয়ার সাপ্লাই লাগিয়ে আমাদের পাওয়ার সাপ্লাই আশেপাশে খুঁজতে হবে। পাওয়ার আইসির আশেপাশে বা সিপিইউ আইসির আশেপাশে খুঁজবো যে আমরা যে সেটে পাওয়ার আইসি ব্যবহার করে না সেখানে আমরা সিপিইউর আশেপাশে আমরা খুঁজবো লাইন দিয়ে যে এখানে কোনো ভোল্ট পাই কিনা। আমরা সেক্ষেত্রে গ্রাউন্ড একটা লিক রাখবো। আর আরেকটা লাইন আমরা এখান থেকে জাম্পার করে নিছি যাতে ধরতে সুবিধা হয় এই জন্য। আচ্ছা, যেখান থেকে লাইনটা আউট হবে তার পাশেই তো আগে আমাদের কোলন খুঁজতে হবে, নয়তো কোনো প্রিন্টের লাইন দেখা যায় কিনা। লাইন বা এখন আমরা ওইটার কাছাকাছি কোনো কোলনও পেলাম না, কোনো প্রিন্টের লাইনও পেলাম না। এখন আমাদের এখন যদি স্মার্টফোন হয় তাহলে লাইনটা কোথা থেকে যাবে? স্মার্টফোন হলে লাইনটা আসবে পাওয়ার আইসি থেকে। আর পাওয়ার আইসি যখন থাকবে না তখন সিপিইউ থেকে, কারণ কিছু কিছু ব্র্যান্ডের কোনো আমরা পাওয়ার আইসি পাই না, তখন এই লাইনগুলো কোথা থেকে আসবে? সিপিইউ। তো এখন এই ফোনটাই কি আপনার পাওয়ার আইসি আছে? না, পাওয়ার আইসি ব্যবহার করা হয়। তাহলে আমরা সিপিইউর আশেপাশে আমরা খুঁজবো যে আমরা সঠিক কোনো মান ভোল্ট পাই কিনা। এই জন্য আমরা মিটার ডিসি মোবাইলে কি থাকতে হবে? ব্যাটারি অথবা পাওয়ার সাপ্লাই কানেকশন থাকতে হবে। হয়তো ব্যাটারি নয়তো পাওয়ার সাপ্লাই, নয়তো আমরা এখানে কোনো ভোল্ট পাবো না। জি। এরপর আমরা এখানে ভোল্ট খুঁজবো। আমরা এখানে একটা ভোল্ট পাইছি। তো এখন আমরা মিটার আবার বাজার মোডে নিব। বাজার মোডে নিয়ে পজিটিভ এক লিখ রাখবো, আর যেখানে আমরা একটা ভোল্ট পাইছি সেখানে এক লিখ রাখবো। দেখবো এখানে কোনো কন্টিনিউটি হয় কিনা। এখানে কোনো কন্টিনিউটি হয় নাই। এখন আমরা টুইটার দিয়ে গ্রাউন্ডে শর্ট করে দেখবো আমাদের সেট রানিং হয় কিনা। যদি সেট রানিং হয় তাহলে এখান থেকে একটা জাম্পার নিয়ে পাওয়ার কি পজিটিভে সেটটা ওইভাবে উঠান দেখে, হ্যাঁ এভাবে রাখেন, তারপর আপনি শর্ট করেন দেখে। ভালো করে গ্রাউন্ড পাচ্ছে না মনে হয়। পাওয়ার সাপ্লাই কি ঠিক মতো লাগানো আছে? দেন ধরেন, ভালো করে ধরেন। ওপেন হয়ে গেছে। তাহলে আমরা পাওয়ার বাটনের পজিটিভ লাইনটা কি করলাম? এখন এখান থেকে পেয়ে গেলাম। পাওয়ার বাটনের পজিটিভ লাগাই দেবো আমাদের সেই আগের মতো। কোথায় নেবেন ওটা? পাওয়ার বাটনের পজিটিভ লাইন কোন জায়গা থেকে নেবেন? আমরা যেখানে সঠিক ভোল্টটা খুঁজে পেলাম সিপিইউ আইসির পাশে, যেহেতু এখানে পাওয়ার সাপ্লাই নাই, পাওয়ার আইসি ব্যবহার করা হয় না। প্রত্যেকটা লাইনগুলো এভাবে খুঁজে আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ? সবাই পারবেন? ওকে, ঠিক আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।